ইরানের পক্ষ থেকে ট্রাম্পের উপর এক ধরনের হামলা করার আশঙ্কা। ইরানের কাসেম সোলেমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্পের উপর হামলা হয়েছে কিনা। যুক্তরাষ্ট্রে কোনো ঘটনা নিয়ে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এর গবেষণা করা হয়, সার্চ করা হয়, অনুসন্ধান করা হয়, তখন এটা বেশ ডিপ লেভেলে চলে যায়। একদম সহজ সরল যে সে বন্দুক কিনে এনে গুলি করেছে তা নয়, সে হয়তো বোমা বিস্ফোরণের চেষ্টা প্ল্যান ছিল। ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি রাখতে চাই সেটি হলো এই সময়টাতে সবচেয়ে আলোচিত ঘটনা যেটি গত শনিবার হয়েছে পেনসিলভেনিয়াতে ট্রাম্পের একটি রাজনৈতিক সমাবেশে, তার উপর গুলি করা হয়েছে এবং একটা গুপ্ত হত্যার চেষ্টা হয়েছে। এর মধ্যেই কিন্তু আততায়ীর পরিচয়ও জানা গেছে, কিন্তু একটা কথা নতুন করে খুব বেশি আলোচনা আসছে, সেটি হলো যে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের উপর এক ধরনের হামলা করার আশঙ্কা, যে খবরটি বাইডেন প্রশাসন থেকে বলা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে অর্থাৎ ট্রাম্পের শনিবারের ঘটনার সঙ্গে এটির কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি, খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। বিশেষ করে ইরানের কাসেম সোলেমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্পের উপর হামলা হয়েছে কিনা, এই যে বিষয়টি জোরে সোরে আলোচনা চলছে, ইরানকে সেখানে টেনে নিয়ে আসা আপনার কাছে কতটা যৌক্তিক মনে হয়? আপনার কাছে এই ঘটনার সংশ্লিষ্টতা, যোগসূত্র কতটা খুঁজে পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে? প্রথমে আমি খুব কঠোর ভাষায় কন্ডেম করব যে এই হত্যার যে প্রচেষ্টা হয়েছে এটা যুক্তরাষ্ট্রে পলিটিক্যাল নর্মের ভিতরে নেই। বেশ কয়েক দশক আগে জন এফ ক্যানেডিকে মেরেছিল এবং প্রেসিডেন্টকে। আবার এদিকে আমরা দেখেছি যে মার্টিন লুথার কিংকে মেরেছে। আবার ক্যানেডির যে ভাই যে অ্যাটর্নি জেনারেল ছিলেন রবার্ট কেনেডি, উনি ক্যান্ডিডেট, উনিও মারা গেছেন। কিন্তু এটা যে এত বছর পরে আবার যেটা হলো, আমি এটা কঠোর ভাষায় কন্ডেম করছি। এটা যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল নর্মে এটা শোভা পায় না, এটা থাকা উচিত নয়। যাই এখন ব্যাপারটা যে এটা যে হলো তাতে ইরানের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এই ব্যাপারে এই পর্যন্ত যত আপনি যেটা বললেন যে যত ইনফরমেশন আমাদের কাছে আছে তাতে কিন্তু কোন রকমের সম্পর্ক পাওয়া যায়নি। কিন্তু সেটাই শেষ কথা নয়, কারণ যখন যুক্তরাষ্ট্রে কোনো ঘটনা নিয়ে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এর গবেষণা করা হয়, সার্চ করা হয়, অনুসন্ধান করা হয়, তখন এটা বেশ ডিপ লেভেলে চলে যায়। সেটা রিপোর্ট না আসা পর্যন্ত আমরা কিন্তু বলতে পারবো না যে এখানে ইরানের কোন কোন যোগাযোগ আছে। আমার মনে হয়, তবে আমি একটা নাইভ কমেন্ট করব, যেটা দেখা গেল যে এই ছেলেটি যে মেরেছে, 20 বছর বয়স্ক ছেলে যে মারার চেষ্টা করেছে, সে হলো রেজিস্টার্ড রিপাবলিকান। এটা হলো এক। সে মৃত্যুর কিছু এই কাহিনীর আগে, সে মাস কয়েক আগে সে একটা প্রোগ্রেসিভ গ্রুপকে $15 দান করেছে। কেন করেছে তার কোনো জানা নেই। আরো একটা ব্যাপার, তার বাসায় এবং গাড়ির মধ্যে কিছু অস্ত্রশস্ত্র পাওয়া গেছে এবং কিছু বোমা বানাবারও কিছু ম্যাটেরিয়াল পাওয়া গেছে। তাতে মনে হচ্ছে যে এটা একদম সহজ সরল যে সে বন্দুক কিনে এনে গুলি করেছে তা নয়, সে হয়তো বোমা বিস্ফোরণের চেষ্টা প্ল্যান ছিল। কাজে আমাদের চোখ কান সজাগ রেখে অপেক্ষা করতে হবে। এবং তার ব্যাপক প্রস্তুতির খবরও পাওয়া গেছে। সে এর আগে শুটিং রেঞ্জে গিয়ে প্র্যাকটিস করেছে, তারপর সে অস্ত্র কিনেছে, বুলেট কিনেছে, এবং সেখানে গিয়ে আপনার কাছে সম্পর্ক যে প্রশ্নটি জানতে চাওয়া সেটি হলো সিক্রেট সার্ভিসের এত বড় বড় আয়োজন, এর মধ্যেই যেখানে খবর আছে ইরান এই ধরনের একটা চেষ্টা করতে পারে বলে তাদের কাছে খবর আছে যে ট্রাম্পের উপর হামলা হতে পারে, তারপরও কিভাবে এত কাছ থেকে বাসার ছাদের উপর উঠে গিয়ে এই হামলাটা হলো বলে আপনার কাছে মনে হয়? এখানে কি যারা দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা ছিল তাদের দায়িত্বে কোনো অবহেলা আপনার চোখে পড়ে? আমার মনে হয় তাদের দায়িত্বে আমি বলবো কিছুটা, কারণ সাধারণত আমার খেয়াল আছে এক সময় এক প্রেসিডেন্ট আসছিলেন বাংলাদেশে, তো সেখানে আমার যে মিলিটারি অফিসার আসছিলেন ওরা আমার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু আমি দেখলাম যে ওরা তখন রেকি করছে যে ওই হিলটন হোটেল থেকে, যেখানে প্রেসিডেন্টের সুইট, তার থেকে যে গুলি করার রেঞ্জ
যে জায়গাগুলো সব তারা রেখে করছে, এটা আমি নিজেই দেখেছি। কাজে এখানে যেন মনে হচ্ছে যে এমন একটা গুরুত্বপূর্ণ সমাবেশ যেখানে একজন ক্যান্ডিডেট, এবং সে তখনও মানে অফিসিয়াল ক্যান্ডিডেট নয়, কিন্তু ডিফ্যাক্টো ক্যান্ডিডেট, সেখানে যে যে রেঞ্জের ভেতরে ছাদের উপর থেকে 410 ফুট বলা হচ্ছে, মাত্র এরা 410 ফুট দূর থেকে গুলি করেছেন। হ্যাঁ, এরা র্যাকি করলো না এবং এটাকে ফলো করলো না, এটা আমার কাছে মানে আমি বিস্মিত হয়েছি। এটা ভালো কাজ পায়। জি, আমি একটু মাহফুজ আপনার কাছে জানতে চাইবো, ইরানের প্রসঙ্গটা তো টানবেনই, পাশাপাশি আপনার কাছে জানতে চাইবো, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং এফবিআই বলছে আগামী দিনগুলোতে অর্থাৎ নভেম্বরের আগ পর্যন্ত এই নির্বাচনী যে জনসভাগুলো আছে সেখানে আরো হামলা হতে পারে বলে তাদের কাছে খবর আছে কিংবা তাদের কাছে আশঙ্কা আছে। আপনার কাছে কি মনে হয় এই ইরান এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং এফবিআই এর এই আশঙ্কা নিয়ে আপনার কাছে জানতে চাই। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ টিভিএন এবং যারা দেখছেন দেখবেন এবং পরে করে দেখবেন। বিষয়টা আসলে আতঙ্কের ব্যাপার, আমরা সবাই এই ব্যাপারে গভীরভাবে মর্মাহত। এই দেশের একজন ক্যান্ডিডেট প্রেসিডেন্ট, প্রাক্তন প্রেসিডেন্ট এবং এক্সিস্টিং প্রেসিডেন্ট, ইভেন টু দ্যাট ম্যাটার কোনো পাবলিকও এইভাবে গুপ্তচর বৃত্তির মাধ্যমে হত্যা হওয়া উচিত না। এটা অবশ্যই একান্ত আমেরিকান স্ট্যান্ডার্ডে এটা আমরা এক্সপেক্ট করি। সেই জন্যই আমরা আমাদের দেশ ছেড়ে বিভিন্ন কারণে এখানে ইমিগ্রেন্ট হয়ে আমরা যে স্বস্তির নিঃশ্বাস ফেলবার কথা, সেটা বর্তমানে আমাদের জন্য ব্যাহত অবস্থায় আছে। বিষয়টা কিন্তু ট্রাম্পের র্যালি থেকে শুরু হয় নাই। আপনারা হয়তো লক্ষ্য করেছেন ট্রাম্পের যেসব রেটরিক, ট্রাম্প যেভাবে কথা বলে, বিগিনিং হি জানুয়ারি 6 এবং তার বক্তৃতায়, গত ইলেকশনেও তার বক্তৃতায় স্টেডিয়ামে স্টেডিয়ামে দুই একটা ডেমোক্রেট সাপোর্ট কিংবা মুসলিম সাপোর্ট যদি কেউ থেকে থাকে, ট্রাম্প ওখান থেকে স্টেজ থেকে বলেছে যে টেক কেয়ার অফ হিম, ইফ দেয়ার ইজ এ লিগ্যাল কেস I am going to support you, I am going to pray for you, I am going to pay for your court case. So this is how he instigated. He is this time তার প্রত্যেকটি বক্তৃতায় সে বলছে জানুয়ারি 6 যারা ক্যাপিটাল বিল্ডিং কে এভাবে অ্যাটাক করলো, সব ভাঙচুর করলো, পুলিশ মারা গেল, জনগণ মারা গেল, ন্যান্সি পেলোসি, হ্যাং পেন্স বলে তারা তাদের রুমে রুমে হ্যাস্ত ন্যস্ত হয়ে তাদের খুঁজলো। ভাগ্য ভালো হয়তো ক্যাপিটাল হিলের নিচের দিকে ওই ধরনের ব্যবস্থা ছিল বলেই সিকিউরিটি ফোর্স তাদেরকে বাঁচাইতে পারছে। এমনও তো হইতে পারতো সেদিন ন্যান্সি পেলোসি এবং এরা পেন্স, ভাইস প্রেসিডেন্ট এবং স্পিকার কুড হ্যাভ বিন কিলড। না, হু স্টার্টেড ইট? সো ডেফিনেটলি ট্রাম্প। তো আমাদের দেশে একটা কথা আছে, এটা আমরা সবসময় শুনে থাকি, এই খুদ কার জন্য, যে খুদে তার জন্য। তো সুতরাং আসলে সেই সময়টাই আসছে। ভাই বললেন, আমাদের প্রফেসর সাহেব বললেন এইমাত্র, the young man is a Republican. Someone as young as 20 years old is a Republican means he is by born thinking about the conservative ideas. Whether he paid $15 to somebody, I don't care for that. That is an incident, or his friend might be there, so he thought that let my friend be happy. Apart from this, আবার যেটা বলছেন যে এফবিআই এর সারাউন্ডিংসে, আমি অনেককে বলতে শুনছি ট্রাম্পে নাকি মিটিং এর আগে বলছিল যে আমাকে এফবিআই বাড়াইয়া দাও, হোয়াইট হাউস নাকি ডিনাই করছে। দিস ইজ অলরেডি একটা মিথ্যা আনসার আর কি। আপনারা লক্ষ্য করেছেন সেদিন যেদিন গুলি হইলো সেখানে কমপক্ষে 100 এফবিআই লোক, as a ex-president he gets 6 FBI police every 8 hours. So in 24 hours he get 24 of them.
এবং তাদেরকে শেষ পর্যন্ত ট্রাম্পের পরিবার তার ক্যাম্পেইনের পক্ষ থেকে কিন্তু ধন্যবাদ জানানো হয়েছে যে সিক্রেট সার্ভিস এজেন্টদের কারণেই তিনি প্রাণে বেঁচে গিয়েছেন বলে তারা বলছেন। আমরা যদি বুঝতে ভুল না করি, নিঃসন্দেহে আপনিও ওই ধরনের কর্মকাণ্ডের নিন্দাই জানাচ্ছেন। কিন্তু যে বিষয়টি আসে সেটি হলো যে রাজনৈতিক যে বিদ্বেষ, বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাইডেন, ট্রাম্প তাদের বক্তৃতায়, তাদের দলের অনুগতদের অন্যদের বক্তৃতায় যে একটা বিদ্বেষ ছড়িয়ে পড়ছে, আপনি কি মনে করেন যে ট্রাম্পের উপর হামলার পেছনে এই বিদ্বেষটাও, অর্থাৎ পাল্টাপাল্টি যে বিদ্বেষের ছড়াছড়ি চলছে, সেটাও কোনোটা কাজে লেগেছে? না, আমি তো একেবারে জেনুইনলি বলতেছি, 2016-এ সে যখন হিলারি এগেনস্টে দাঁড়ালো এবং সে ইলেক্টেড হইলো, যদিও কেউ মনে করেন সে হয়েছে ভালো কথা, 4 বছর সে দেশ চালাইছে। এই 4টি বছরে ইভেন সে জনগণের মধ্যেও প্রচুর বিভেদের সৃষ্টি করছে। মুসলমানকে একদিকে, কালোদেরকে আরেকদিকে, স্প্যানিশদেরকে আরেকদিকে, নাইজেরিয়ানদেরকে আরেকদিকে, হেইশিয়ানদেরকে আরেকদিকে। দ্যাট ইজ হোয়াট হি হ্যাজ ডান। ইভেন ভার্জিনিয়াতে যে স্টুডেন্ট ইউনিভার্সিটি যে হত্যাযজ্ঞ হইলো, সেখানে সে বলতেছে দুই পক্ষেই গুড পিপল ইজ দেয়ার। এখন আপনি যদি এইভাবে কথা বলেন তাহলে ইউ আর এনকারেজিং দোজ হু ডিড। নাও every speech he now gives, he said he's going to release and make free all those January 6 elements, those who have done all this damage, and according to American আইনের উপর ভিত্তি করে এদেরকে জেল জরিমানা করা হচ্ছে, সে সবাইকে মাফ করে দেবে। এ থেকেও বোঝা যায় সে he's encouraging others to do the same. Don't worry, I am there, I am going to let you go free, because when you do crime for me, it is not a crime. He himself said that if I shoot someone in Manhattan, at the middle of Manhattan on 5th Avenue, nothing will happen to me. These are the rhetorics he has done more. Now, what Democrat has done this election cycle, they keep saying that America is in danger, America will lose the democracy, and it is. It is today 6th Supreme Court decided that president can do any crime. Exactly, this is their decision, because 6-3, that is what they can do. Now, if he gets elected, it will be 8-1. America must think what they do, where they vote. It is, if Democrat regain, they will be 5-4. At least future will have something to talk on. Otherwise, everybody has to take their shelter. This is what this election is all about. Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।